কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ₹1600 becomes ₹2400 at a certain rate of interest compounded annually in 3 years. Then find the amount at the end of 9 years. 1600 টাকা আমাদের 2400 টাকা হয়ে যাচ্ছে। চক্রবৃদ্ধি সুদ আমাদের বাৎসরিক হিসেবে যদি আমরা ক্যালকুলেট করি 3 বছরে, তাহলে আমাদের জিজ্ঞেস করছে 9 বছরের শেষে সবৃদ্ধি মূল বা অ্যামাউন্ট কত। তো এই ধরনের কোশ্চেন কিভাবে খুব সহজে আমরা করতে পারি সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো 1600 টাকা প্রথমে আমরা এখানে নিলাম। 1600 টাকা থেকে কত হয়েছে টাকাটা আমাদের 2400 টাকা। ক বছরে হয়েছে এটা? 3 বছর। তো আমরা উপরে ইয়ারটা লিখলাম। আমাকে জিজ্ঞেস করছে 9 বছরের শেষে কত, আফটার 9 ইয়ার 9 বছরের শেষে কত। তাহলে 1600 থেকে 2400 কত গুণ বাড়ে, আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে কত টাইমস বাড়ে বাড়বে। তো এখানে আমরা এই দুটো জিরো কেটে দিলাম। 8 দিয়ে যদি কাটি, 8 দুগুণে 16, 8 তিনে 24, তার মানে 3/2 টাইমস হয়েছে 3 বছর। কম্পাউন্ড ইন্টারেস্টে একটা খুব ইন্টারেস্টিং জিনিস রয়েছে, টাইমস এর মাল্টিপ্লিকেশন, ইয়ার্স এর অ্যাডিশন। তাহলে 9 বছর মানে 9 বছরকে আমরা লিখতে পারি 3 + 3 + 3। তাহলে আমি এইমাত্র বললাম ইয়ার্স এর অ্যাডিশন, টাইমস এর মাল্টিপ্লিকেশন। তাহলে টাইমস কতবার মাল্টিপ্লাই করব? 3 বার। তাহলে 3/2 * 3/2 * 3/2, that is 27/8। তাহলে 9 বছরের শেষে অ্যামাউন্ট কত হবে? 1600 * 27/8, that is 5400। এটাই হবে আমাদের অ্যামাউন্ট 9 বছরের শেষে, আফটার 9 ইয়ার্স। তো এই ধরনের অঙ্ক তোমরা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক লার্ন ইজি প্ল্যাটফর্মের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য। থ্যাংক ইউ।